আমি কই মাছ রান্না করব। এই কই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তেল কই করবো এটা। আর তেল কইয়ের জন্য ওই যে 4টে শুকনো লঙ্কা আর জিরেটাকে বেটে নেব হাতে। হাতে না বাটলে তেল কইটা স্বাদ হয় না। যেই তেল কই করবা হাতে বেটে নেবা মশলাটা, তাহলে স্বাদ হবে। দেখুন বন্ধুরা, ওই তেল কই রান্নার জন্য আমি তেলটা আগে গরম করে মাছটাকে ভালো করে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিছি, তেলটা একটু গরম হোক। গরম হলেই মাছটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এদিকে মাছটা ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হতে হতে এদিকে আমি হাতে মশলাটা বেটে নেব। কাঁচা লঙ্কা না, শুকনো লঙ্কা যারা না খাও তারা কাঁচা লঙ্কা দিয়ে নেবে পাটার মধ্যে, তাহলেই হবে। আমরা একটু শুকনো লঙ্কা ভালোবাসি, তাই শুকনো লঙ্কা। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে মোটামুটি লাল করে দিলেই তুলে দিতে হবে। ওটা কড়া ভাজা লাগবে না। তারপর আর হয়ে গেছে, মশলাটা তুলে নিচ্ছি। এবার আমি মাছটা আমার ভাজা হয়ে গেছে আগে। মাছটাকে কাঁচা মশলাটাকে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, মতো হলুদ দিয়ে দেবো। মাছটাকে সুন্দর করে হাতে মাখিয়ে নেব। বন্ধুরা, মাছটাকে সুন্দর করে মশলাটাকে মাখিয়ে নিয়েছি। এবার মাছটার ভিতরে আমি একটু জল দিয়ে দেব। একটু জল দিয়ে দেবো, জলটা একটু বেশি হয়ে গেছে। এই এতটা পরিমাণ জল দিয়ে এবার মাছটাকে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। যখন মাছটা একটু ফুটে আসবে তখন আমি গ্যাসটাকে কমিয়ে দেবো। খুব সুন্দর ফুটে গেছে, দেখেছো কি সুন্দর হচ্ছে। এইবার আমি এখন গ্যাসটাকে কমিয়ে দেবো। এই গ্যাসটাকে কমিয়ে দিলাম। এবারে কমানো গ্যাসেই আস্তে আস্তে দেখুন বন্ধুরা, আমি মাছটাকে ঢেকে রেখেছিলাম। এবার তেল কইটাকে
অনেকে এই মাছটা না ভেজেও রান্না করে, এটাকে তেলকই বলে, কিন্তু অনেকে এই তেলকইটাকে না ভেজেও, মাছটাকে না ভেজেও রান্না করে। কিন্তু আমরা একটু ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, মাছটা রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। মাছটাকে আস্তে আস্তে তুলছি একটা পাত্রে। এরকম অল্প জল রাখবে, তেলকইটায় জলটা হয় না, এই তেল মশলাটায় বন্ধুরা, আমার মায়ের রান্নাঘরের চ্যানেলে আমি আজকে তেলকই রান্না করেছি। তোমরাও ঘরোয়াভাবে এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে।